মুখের স্বাদ পাল্টানোর জন্য আজ নিয়ে এসেছি একদম অন্যরকম একটা রেসিপি, ডিমের কোরমা। চট করে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে 8টা ডিম সেদ্ধ করে নিয়েছি। ছুরি দিয়ে ডিমগুলোকে চিড়ে নেব, তাহলে মশলাগুলো ভালোভাবে ডিমের মধ্যে ঢুকে যাবে এবং ভাজার সময় ছিটে আসবে না। এবার সামান্য লবণ ও লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিলাম। এটা দিয়ে আমরা বেরেস্তা বানাবো। কড়াইয়ে দিলাম 2 চামচ তেল আর 2 চামচ ঘি। ঘি কোরমাতে টেস্ট অনেকটা বাড়িয়ে দেয়। গরম হয়ে গেলে এবার পেঁয়াজটা ছেড়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এটা বেরেস্তা ভাজছি। ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব। ওই একই তেলে ডিমগুলোকে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে ডিমগুলোকে হালকা লালভাবে ভেজে নেব। ভাজা ডিমগুলোকে তুলে নেব। ওই তেলেই ফোড়নের জন্য দেব 2টো তেজপাতা, 3টে ছোট এলাচ, দারচিনি আর গোটা গোলমরিচ। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো 2 চামচ আদা রসুনের পেস্ট। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন রেড চিলি পাউডার, স্বাদ মতন লবণ, গরম মশলার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট কষিয়ে নেব। তেল ছাড়তে শুরু করে দিলে দিয়ে দেবো কাজু বাদাম বাটা। এখানে 12-15 পিস মতন কাজু বাদামকে ভালো করে ধুয়ে ওটার পেস্ট বানিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবং চিনি, যেটা কিনা একদম অপশনাল। বেরেস্তা ছড়িয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। এবার গরম গরম পরিবেশন করুন ডিমের কোরমা। ভালো লাগলে রেসিপিটা ট্রাই করে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।